ना हुआ है खलीलुल्लाह को जत रसूलुल्लाह की अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम लहुमुल बुश्रा फिल हयातिद दुनिया व फिल आखिरा सदक़ल्लाहु मौलाना अज़ीम क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अंत मन अहबब्त वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि तू शाखे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न दावाम तुझको तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न दावाम तुझको है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ते ताज़ा शबाब तेरा है उम्र लाखों बरस की तेरी मगर है ताज़ा शबाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे जहाँ मैं बन जाते तूर लाखों जहाँ मैं बन जाते तूर लाखों जो एक भी उठता है जब तेरा तू शाखे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा मैं तेरे हुस्न बयां के सदके मैं तेरी मीठी ज़ुबां के सदके
ये रंग खुशबू दिलों पे उतरा, ये रंग खुशबू दिलों पे उतरा है, कितना दिलकश खिताब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा। हो मिश्क अंबर के बोए जन्नत, नजर में उसकी है बेहकीकत। जिसको मिला है जिसने मिला है, जिसको मिला है जिसने मिला है, पसीना खुशबू गुलाब तेरा। जिसको मिला है जिसने मिला है, पसीना रश के गुलाब तेरा। तू शाह खूबा तू जान जाना है चेहरा, उम्मुल किताब तेरा। উপস্থিত হাটহাজারীর অন্তর্গত হযরত শাহ সুফি বদশাহ শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরসে পাককে উপলক্ষ করে অধ্যকার আজিমুশান নুরানি ইমানি ইরফানি তবর রুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি কদল চৌধুরী বাড়ি জামে মসজিদের সুযোগ্য সভাপতি জনাব খুরশেদুল আনোয়ার চৌধুরী, আজকের মাহফিলের যিনি উদ্বোধক ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেডের সুযোগ্য প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী সোহেল, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি নাগরিক হাসপাতাল ও নাগরিক হোল্ডিংস লিমিটেডের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ ইনামুল ইসলাম তালুকদার, আজকের মাহফিলের প্রধান বক্তা হিলভিউ আবাসিক সোসাইটির সুযোগ্য সভাপতি, আপনাদের এই কৃতিময় মার বাবারই সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল আলম চৌধুরী, এতক্ষণ ধরে পুরজোশময় বক্তব্য রেখে গেলেন গুমডমডি দরবার শরীফের নায়েবে সাজ্জাদা নশীন ওয়াইজে খুশবয়া ফাজিলে নওজওয়ান মুজাহিদে মিল্লাত, আমার স্নেহধন্য ছোট ভাই হযরতুল হাজ আল্লামা আহমদুল হক আল মাইজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক তাহিরিয়া সাবিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য তত্ত্বাবধায়ক আল্লামা নাজিমুল হক আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক হযরত শাহ সুফি বদশাহ শাহ রহমতুল্লাহ আলাইহি ফকির জামে মসজিদের সুযোগ্য খতিব মাওলানা মোহাম্মদ ফরহাদ বিন আজাদ সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, যার সার্বিক তত্ত্বাবধানের মধ্যে আজকের মাহফিল হযরত শাহ সুফি বদশাহ শাহ রহমতুল্লাহ মাজার ও উরুস পরিচালনা কমিটির সভাপতি আলহাজ নুরুল আব্বাস চৌধুরী সহ মঞ্চ ভরপুর উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজম নায়েবে রসুলরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত, আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা আজকে হযরত শাহ সুফি বদশাহ শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরসে পাকের ইন্তজামে আজিমুশ শান মিলাদ মাহফিলে আমি গুনেগার নালায়েক
বিগত বছরের মতন শরিক সামিল হওয়ার সুযোগ পেলাম। যে মুনিব আজকের এই শরিক সামিল দিয়ে কেরামান কাতিবিন দ্বারা আমলি কুষ্টির মধ্যে একটি কলমের কোষা লিপিবদ্ধ করাবার সুযোগ পেলাম, সে মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যে মুনিব মাওলা আজকের মাহফিলে আপনাদেরকে খনখনে শীতকে আলিঙ্গন দিয়াই উপরে শাল সোয়েটার, ভালো ভালো কোট, ভালো ভালো গরমের কাপড় পরে এই তারফানের উপর বসে রইলেন। যেই মুনিব মাওলা সরকার মুস্তফার রওজা বানিয়ে আজকে আপনাদেরকে জিয়ারতগার মধ্যে গোলামের হাজিরিটুকু দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দৌড় দিয়ে জান্নাতে ঢুকার সুযোগটুকু দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য উঁচা আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। দুবাইয়ের জমিনে যারা সুন্নিয়তের জন্য তন্দ্র প্রহরী আমার ভাইজান, নাম কি ছিল, জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন, আপনাদের সুপরিচিত, যারা ওটা মনে করলে হবে না যে বিদেশ গিয়ে ভুলে গেলেন, না, ওরা সুন্নিয়তের জন্য বিষম ইন্তজাম স্ব আসনে বসে ওরা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এটা হয়তো আপনাদের জায়গার তাসির আছে, কারণ যাদেরকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বিগত বছরে এত আমার আপনজনের পরিচয় হয় নাই, আজকে বেশি আপনজনের পরিচয় হয়ে গেল। আল্লাহ সবাইকে কবুল করুক। দেখুন আজকে বিষয়বস্তু আবার এত সময় সুযোগ পায় না, তারপরও মিডিয়ার টাচ দিলে তো এসে যায় আলহামদুলিল্লাহ বলবেন না। হযরত রাবিয়া বসরির কষ্টের জীবনী ও রাবিয়া বসরির আব্বাজান বসরার গভর্নরের কাছে কি জন্য চিঠি নিয়ে গিয়েছিলেন, তো যিনি এই প্রশ্নটা করতে উনি নিশ্চিত জানেন, না জানলে কি লিখতেন আলহামদুলিল্লাহ বলবেন না। এটা হলো প্রেমের মামলা, ইশকের মামলা, খেয়াল রাখবেন। فإن تولوا فاعلموا أن الله مولاكم সুবহানাল্লাহ। গোটা বিশ্ব যদি আপনার দুশমনে পরিণত হয়, মুনিবের সাথে আপনার সখ্যতা যদি থাকে, তো ঈমান রাখতে পারেন, গোটা বিশ্ব বিবি সন্তান ভাই নেতা কেথা কিচ্ছু করতে পারবে না, আমার মুনিব একজনই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না। রাবিয়া বসরির বাবার মামলাও ছিল অনুরূপ, সুবহানাল্লাহ বলবেন না। তো একটু ইঙ্গিত দেব, শুনতে কি রাজি? সময় তো আপনাদের হাতে নাই, কই আছে ফেটে খিদে পাই নাই, অত আধা ঘন্টা আরো বেশি দেখি, আল্লাহ কবুল করুন। সব কিছুর মূলে যদি আমরা দেখতে যাই, রাবিয়া বসরির আব্বাজান এই শিক্ষা কোত্থেকে পেলেন? সুবহানাল্লাহ বলেন না। হযরতে বশরত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, বশরত শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি এই মকাম কোত্থেকে পেলেন? সুবহানাল্লাহ বলেন না। গৌসে পাক খাজা গরিবে নওয়াজ ওরা কোত্থেকে পাইলেন? এক বাক্যে উত্তর এসে যাবে, দো আলম কি দৌলত है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुबहानाल्लाह बोलবেন সুবহানাল্লাহ। যারা আসলেন তারা ভাগ্যবান, যারা এখনো ঘরে ওরা কি ভাগ্যবান বলতে পারবো? ওরা দুর্ভাগা, ওরা বউয়ের পাগল, ওরা ঘুমের পাগল, ওরা আগামীকালকে ব্যবসার পাগল, ঠিক না? এখনো তো বাত আমাদের সামনে আসে নাই, তবরুক আমাদের সামনে আসে নাই, এখন আমরা কার পাগল? তলো দিয়ে একটা খুব সুন্দর করে হিটিং দিছে, সুবহানাল্লাহ বলেন না। আমরা কার পাগল? জোরে বলতে হবে, আল্লাহর পাগল। এটাই তো মামলা, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহকে আমরা দেখেছি? আল্লাহ কত বড়, আল্লাহ কারানা লাল, আকার আছে, লা জিদ্দা ওয়ালা নিদ্দা,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা বলো না তুমি কই? আল্লাহ বলে যে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তুই বান্দার সাই রোগের চাইতেও কাছে। মাওলা একবার দেখা দাও না, একবার ধরা দাও না। আল্লাহ বলে খবরদার, তুই কেমন করে আমাকে দেখবি, ধরা ভাবি। উরুল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহ পৃথিবীর জমিনে বসে রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি আল্লাহ এলান দিলেন মুসা লান তারানি, কসমিন কালে তুমি আমাকে দেখবা না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিরে মাওলা কেন দেখবো না? হঠাৎ করে এলান দিলেন ইয়া আল্লাহ কাকে দেখা দেবে তুমি? বলে যে একজন জাত আমি মনিবকে পৃথিবীর এই কপালের চোখ দিয়ে দেখবে, ওই জাত হলো আমার হাবিবুল্লাহ মুসা কালিমুল্লাহ। দেরি করে নাই ও মাওলা, ওই মুস্তাফার দোহাই দিলাম, ওই হাবিবুল্লাহর দোহাই দিলাম, মাওলা একবার দেখা দাও না। আল্লাহ বলে যে জিবরিল আমি কলিজার টুকরা ধরে থোকা ধরে হাত দিয়ে দিলাম, আমার মুসা তো খতম করে দিলেন। না পারলাম না। দেখি আমার মুসার কাছে কত এবিলিটি। 70,000 পর্দা লাগাই দাও। একটি পর্দার মোটাই হলো 500 বছরের রাস্তা। এরকম 70,000 পর্দার ছাকুনি দিয়ে পৃথিবীর জমিনে কুহেপুরের মধ্যে আল্লাহ এক সামান্যতম তজল্লি কুদরতে খোদাবন্দির ঢেলে দিলেন। 70,000 ছাকুনির মধ্যে কুহে তুরে যখন একটু কিসমা লেগে গেলাম, আল্লাহ কোরআন বলে ফাহারা মুসা সায়কা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সিফাত তাজাল্লি সে বেহুশ মুসা, सिफात तजल्ली से बेहुश मूसा, मगर ज़ात हक के करी है मोहम्मद, मगर ज़ात हक के करी है मोहम्मद। हबीब खुदा है हंसी है मोहम्मद, नबी मुस्तफा है अमी है मोहम्मद, नबी मुस्तफा है अमी है मोहम्मद। बशीरुन नज़ीरुन सिराजुम मुनीरुन, बशीरुन नज़ीरुन सिराजुम मुनीरुन, सरापा बनूरे नबी है मोहम्मद, सरापा बनूरे नबी है मोहम्मद। सारा दुनिया এই কারণে জিজ্ঞাসার জবাবে গেলাম। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলে আল্লাহ উত্তর দিয়ে দেন আমি একমাত্র নবীর পাগল। নবীর কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনি কার পাগল? বলে যে 63 বছর আমার জিন্দেগি খুলে দেয়। মার গর্ভ থেকে আগমন করে একমাত্র ডাক ছিল সরসজদায়ে মাবুদ রক্কর हक से ये अर्ज की। सुबहानाल्लाह बोलবেন না? একদিনের শিশু নবী আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বাংলা গোটা কেড়ে নিয়ে নিচ্ছে, আর ওদের দাবি নাকি 40 বছর পরে নবী। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী কি 40 বছর পরে না? নবী আদম বানাবার আগে, আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী। সজদায়ে মাবুদ রক্কর
हक से अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुन বন্ধুরা বাবারা ভাইরা আমার, এটা বললাম যেদিন আসলেন ওই দিনের কথা। আর যেদিন চলে যাচ্ছে আজরাইলকে বলে বসো, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ডের সময় কাউকে দেওয়া যাবে না। নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না, নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, পা রাখলে তুলতে দেবে না, পা তুললে ফেলতে দেবে না। এত পাওয়ার কার কাছে রাখলে আজরাইলকে বসাই রাখার ক্ষমতা বলে যে আমার মুস্তাফার হাতে। আওয়াজ দিয়ে বলুন না সোহান। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাই দিলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সম্পদ কার? মালিককে। আল্লাহ তৈরিকারী, আল্লাহ পয়দায়েশকারী, মালিক বানালেন আমার নবীকে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিলেন, আমি মনে পেতে মন চাইলে অন্য আরেকটি দরওয়াজা নাই, একটি মাত্র দরওয়াজা। তোমরা যেই পথ দিয়ে আসো আমার নবীর কাছে আসতেই হবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে পেয়ে গেলে আমি খোদার পাওনা হয়ে যাবে। ঈমান রাখো, আমি খোদার জিকির আমার মুস্তাফার জিকির নয়। আমার মুস্তাফার জিকির কিন্তু আমি খোদার জিকির। আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। এই জন্য আপকা ইশক है, इश्क रब्बे उला, आपका जिक्र है खास जिक्र खुदा। आपका इश्क है, इश्क रब्बे उला, आपका जिक्र है खास जिक्र खुदा। खुद खुदा का ये कुरान में ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। सारा दुनिया এই জন্য বন্ধুরা বড় ভাইরা আমার, ও মাওলা একটু করে বলে দাও না, হযরত শাহ সুফি বৎসর রহমাতুল্লাহ আলাইহি পবিত্র বার্ষিক উরুস শরীফ বানায় এলাকার পাগলপাড়া হযরতে বৎসর এলাকা। এটা কোন এলাকা? গোয়ারমর্দন এলাকার হাটাজারি থানার ঈদের মতন আমেজ এসে গেল। সুবহানাল্লাহ। ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, চাকরি ছেড়ে, ব্যবসা ছেড়ে সবাই হযরত শাহ সুফি বৎসর শাহ রহমতুল্লাহ আলাইহির জন্য পাগল। মাওলা কেন? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। গভীর ভাবে আপনি তালাশ করে আসেন হযরত বৎসর শাহ রহমতুল্লাহ আলাইহিকে এক বাক্যে নবীর পাগল হিসাবে পেয়ে যাবেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর পাগলামি না থাকলে ওলিয়া হওয়া যায় না। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বৎসর শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস বানাচ্ছি। লাফে লোয়া বয়, অলাফে ফলো, ঠিক না বেঠিক? আর সুন্নি হলো তৈয়ার আসা নাই। जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে এলান দিয়ে রাখা হলো, বন্ধুরা আমার, আজকে তো গোয়ারমর্দন এলাকার হাটহাজারি থানার আমার বাবারা ভাইরা ঘর ছাড়বেন না কেন, বিবি ছাড়বেন না কেন, চাকরি ছাড়বেন না কেন? হযরতে বৎসর শাহ রহমতুল্লাহ আলাইহি এলান ও গোয়ারমর্দন বাসীরা, আমার নবী তোদেরকে বাঁচাইতে আসবে না। আমার নবী আমি বৎসর শাহ দিকে তাকিয়ে আছে। কারণ এক একটি এলাকায় এক একজন আল্লাহর মুস্তাফার গোলাম দাঁড় করিয়ে দিলেন, শোয়াই রাখলেন। আমি মুস্তাফা
মুস্তাফা শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। পাহাড়ের চাইতে, আসমানের চাইতে, সাগরের পানির চাইতে বেশি বেশি পাপ যারা করে রাখলো আমি রহমতুল লিল আলামিন তাদেরকে পার করাইব। আর গুয়ার মধ্যে আমল দিয়ে পার হতে পারে না, সামান্য দরকার। আর ওদেরকে পার করাবার জন্য বছরে একবার বার্ষিক পুরুষ সাজায় আমি আল্লাহ জামিনদারি দিয়ে রাখলাম। এ আমার শাহ সুফি বসত শাহ, তুমি কই? আজকে যেমনি ভাবে 7ই ফেব্রুয়ারি ইংরেজি নববর্ষের দ্বিতীয় মাস, মাহে শাবানুল মুআজ্জম মাস, গীত ডালের মধ্যে পড়ে গেল। ও আমার সব বসত এদিকে আসো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ডান আর বামে দেখে একটু করে নজরানা পেশ করো, এখানে কোন আপনজন স্বজন আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ একটু করে সবাই এইভাবে চোখ তুলতে, হ্যাঁ হ্যাঁ ইয়া বারিরা ইয়া রাসূলুল্লাহ, আমার কুষ্টির মধ্যে দেখতে পাচ্ছি ফলনার ছেলে, ফলনার ছেলে, ফলনার ছেলে, বাবার নাম, মায়ের নাম। আমার নবী বললেন তাহলে কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি জু হুকুম, আপনার অনুমতি চাই। আমার নবী বলবেন বসতে, এই জন্যই তো তোকে ডাক দিয়ে রাখলাম। আমার প্রতিটি উম্মতের আমল আমি মুস্তাফার নূর দর্পণে আছে। अव्वल आखिर सब कुछ जाने देख बैद करीब। अव्वल आखिर सब कुछ जाने देख बैद करीब। गैबी की खबर देने वाला, गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह 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 अल्लाह। এখন যে আপনার সন্তান এসে বসলো, ওনার তো আপনাদের সন্তান না। হিলবির জমিনে কি অন্য মা বাবার সন্তান কি কম ছিল? লয়ার, জজ, অ্যাডভোকেট কম আছে? কিন্তু বসত শাহ রহমতুল্লাহর এলাকার আপনাদের অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল আলম চৌধুরীর দাম কেন বেড়ে গেল? গভীর মনোযোগ দিয়ে দেখেন গা। এতক্ষণ আমাদের বাড়ির গম মারে আসতে লাগলেন যে 51 বছর সন্ত নাই, আগামীতে টিনও পাওয়া যাবে না, সব বিল্ডিং। সুবহানাল্লাহ। আমার ভাইজান গরু মহিষের আর বাড়তে হবে না, মাংস বিক্রি করা ছাড়া উপায় নাই। তবে এই বছরের হিসাব 7.5 কোটি টাকা, 9, 10, 11 ঈদে মিলাদুন নবীর জন্য কত খরচ করেছি আমরা? 7.5 কিলোমিটার হলো রোড প্যান্ডেল, সারাবাতি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে বলুন, মিলাদুন নবীর কারণে উরুস হচ্ছে বসত শাহ রহমতুল্লাহ আলাইহি উপলক্ষ মাত্র আমরা করতে লাগলাম নুরানি মিলাদ মাহফিল, আজিমুশান মিলাদ মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? ওরে বাবারে বাবারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সব ঈদের সেরা ঈদ মিলাদে পাক। আমরা অন্য কিছু মানতে রাজি না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কেন জানেন? আমি গত বছর মনে হয় বলেছিলাম, উত্তর দিতে পারবেন কেউ? দেখি, গোটা বিশ্বের চরাচরে আল্লাহ যত দামি সম্পদ বানাইলেন, সেরা দামি সম্পদ কি বলেন তো দেখি? দুইটা হয়ে গেছে। কেউ বলে যে নবী, মিলাদুন নবী আমি গুনাহগার বের করেছি, কোন তাফসীর এখনো লেখা নেই। সুবহানাল্লাহ বলেন না? এটা আমাদের ছাত্রদের জন্য। কোন মুফাসসিরে কোরআন এ কথা বলে নাই। আমি গভীর লফজ লফজ তর্জমা করে দেখলাম। আমার আল্লাহ বলতে লাগলেন ঈদ বাআসা ফীহিম রাসূলা, নবী নয়, আমার নবীর আগমন
নবী কত দামি আল্লাহ বলতে লাগলেন এখনো আমি জানাই নাই, নবীর পরিচয় এখনো আমি দিই নাই। মাওলা কখন দেবে? আসা আইয়াবা সাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ, কি ডেঞ্জারাস মাকাম। আমরা মনে করি যে আব্দুল্লাহর পিঠ মা আমেনার ফেট। আল্লাহ বলতে লাগলেন খবরদার, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। सुभान अल्लाह। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এই জন্য একটু আগে শুরু করলাম যে तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दावा तुझको है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शाबाब तेरा। জিবরিলের বয়স আমার নবীর বয়স, নবীর বয়স যখন দেখতে গেলাম আল্লাহু আকবার 5 কোটি 11 লক্ষ বছর আগে, 5 কোটি 11 বছর লক্ষ 5 কোটি 11 লক্ষ বছর আমার নবীর বয়স বের করলেন যে জিবরিলের হাদিস থেকে। সুবহানাল্লাহ বলবেন না? কই নবী বুড়ো হয়ে গেছেন মনে হয়। আমার নবী ঠিক যে ধারায় আখেরি 63টি বছরে ছিলেন ওই ধারায় আল্লাহ রেখে দেবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবী বোঝার তৌফিক দান করুন। প্রসঙ্গক্রমে আমাকে যে বিষয় একটি নাতের করে এসেও শেষ করে দিই, যেহেতু আপনাদের সময়ের প্রতি দৃষ্টি রাখতে হচ্ছে। এখন 11টা 5, মাত্র আধা ঘন্টা পার হয়েছে। যে বেশি করে ফেলছি? আমরা একটু আমাদেরকে লক্ষ্য রাখবেন। এই ওয়াজগুলো করতে গেলে 2-4-5 ঘন্টা কমবে, একটা একটা শাখা বের হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি আয়াত পড়েছি, কি মনে আছে আপনাদের? নাই? লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা। সুবহানাল্লাহ। এটা কি ওয়া আখিরা না ওয়া ফিল আখিরা? অবস্থা আপনার দেখো ওয়া ফিল আখিরা। মারহাবা। ওয়া অবস্থা আপনার তো বাজি ডর লাগে নেট বুকের সব আছে তো আমার তো বড় ডর লাগে। আল্লাহ কবুল করুক। এত আলাম ওলামা থাকলে বেশি মজা। আরও বাড়িতে ওনারা ডাকে, অসুবিধা নেই। সাবগাই হলে কেন মজা লাগে না? সলাতুনিয়া প্রসঙ্গ নিলাম। যারা এসে গেলেন সুবহানাল্লাহ, যারা আসতে পারেনি ফোড়া কপাল, যারা এসে গেলেন বড় কপাল। হলদু হুজুর কত বড় কপাল। আরে বাবা রে, এশিয়া মহাদেশ না, বাংলাদেশ না, ইন্ডিয়া না, পাকিস্তান না, বার্মা না, অর্ধেক পৃথিবীর মালিক বাদশা সিকান্দরের চাইতো বড় তকদিরওয়ালা যারা মিলাদুন নবী করে, যারা মিলাদুন নবীতে আসে। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। सुभान अल्लाह। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। বন্ধুরা, আমার অর্ধেক পৃথিবীর
মালিক বাদশা সিকান্দার তার চাইতে বড় তকদির বালা হযরতে বৎসর শাহ রহমতুল্লাহের বার্ষিক উরুস উপলক্ষে নুরানি মিরাজ যারা সাজাইলেন, কে খাবে কে খাবে না, কে আসবে কে আসবে না, যারা করবে না ওদের তকদির ফলে গেলাম। আমরা যারা এসে গেলাম বসে গেলাম আমাদের তকদির ফলে গেলাম। প্রথম তকদির বলা হলো মিলাদুন নবী সাধারণ মুসলমানের কাজ না, মিলাদুন নবী হলো মুমিনদের কাজ। তাহলে বোঝা গেল যারা ঈদে মিলাদুন নবী করে ওরা মুমিনের দল। সুবহানাল্লাহ। নিজের থেকে বানাই বলছি দলিল এটা যে আয়াত পড়লাম। এখন বিশ্ব সেরা আল্লাহ নিয়ামত তুমি কোনটুকু বানাইলে? আপনারা কেউ বললেন নবী, কেউ বললেন মিলাদুন নবী। মিলাদুন নবীটা আমারটা ঠিক আছে, কোত্থেকে পেলাম? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। মৌলা তুমি আল মুসলিমিন বলো না কেন? বলতো অনেক মুসলমান দাড়িওয়ালা, ফাগরিওয়ালা, টুবিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা ওরা মাজার ভাঙবে, জিয়ারত করতে আসলে পূজা বলবে, ওরা ওলি আল্লাহর দামানের বাইরে। নাউজুবিল্লাহ বলেন না, ঠিক না বে ঠিক? আচ্ছা, এই জন্য ওরা মুসলমানের দল। যারা মিলাদুন নবী করবে উরুস উপলক্ষে ওরা মুমিনের দল। এই জন্য আল্লাহ কোরআন দিয়ে ডিক্লেরেশন করে দিলেন এত বড় নিয়ামত আমি মুনিব মাওলা দিলাম। আল্লাহ কাকে দিলে? আলাল মুসলিমিন বলে নাই, আল্লাহর কোরআন বললেন আলাল মুমিনিন। তাহলে বোঝা গেল ঈদে মিলাদুন নবী যারা করে ওরা মুমিন হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্নদার হবে যে ও আল্লাহ মুমিন কারা? আবার কলমা তো এক, মুসলমানের কলমা যেটি মুমিনের কলম, মুসলমানের যে নামাজ মুমিনের যে মামলা মুসলমানেরও। পার্থক্যটা কোথায়? আমার রসুল বলে দিন হ্যাঁ পার্থক্য আছে। ৭২টি দল যারা জাহান্নামী ওরা সবাই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? একটি দল যারা জান্নাতি ওরা হলো মুমিন। ইয়া আল্লাহ ওরা মুমিন কেন? মান আলাইহি ওয়া আসহাবি। ওই দলের মধ্যে আমি রাসূল আছি, ওই দলের মধ্যে আমার সাহাবীরা আছে। যারা সাহাবীদেরকে গালিগালাজ করে ওই দল আমার মাঝে নাই। যারা আমি নবীকে বাবা বলে, দাদা বলে, মাইট্টা বলে, গায়েব জানে না বলে, সাধারণ বলে, প্রস্রাব পায়খানা দেখে, বিয়ে শাদী দেখে আমার নবীকে সাধারণ বলে গণ্য করে, ঠিক না? ওদের কাছে কি নবী আসেনি? আর আহলে সুন্নাতুল জামাত কি সেটা মানে? আমাদের নবী কোনজন? সুবহানাল্লাহ বলুন। لم يأت نذيرك في نظر لم يأت نذيرك في نظر مثل تنا شد پیدا جانا مثل تنا شد پیدا جانا जगराज को ताज तूरे सर सोए जगराज के ताज तूरे सर सोए तुझको से दूसरा जाना है तुझको से दूसरा जाना चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न के हो तुम्हारी मतन तू ना तुम्हारी नहीं जानी বিশ্ব রাজমুকুট তোমার শিরে বিশ্ব রাজমুকুট তোমার শিরে রাজা অধীরাজ তোমাকে
জানি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর কোনো তুলনা আছে? আর জোরে। এই জন্যই তো একটা কথা ফাঁস না করে পারা যায় না। মৌলা 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রসুল তুমি নিজেই তো বানাইলে। মৌলা কোন নবী রসুলকে তো আরশে মুআল্লায় ডেকে মেহমান বানাও নাই। তোমার মাহবুব নবীকে কেন আরশে মুআল্লার মেহমান বানাইলে? বলবেন না? বাতিল ফিরকার গোষ্ঠীরা কোন মার বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে চ্যালেঞ্জ আসেন না। আজকে আপনার দল হয়ে যাব আমি, আজকে আপনার দলভুক্ত হব। একটা উত্তর দেন। মাওলা 1,24,000, 2,60,000, 3,36,000 তুমি মুনিব তো নবী রসুল বানাইলে, কাউকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই। আপনার বিবেকের আদালতে রাখলাম, বাতিল ফিরকার বন্ধুদের বিবেকের আদালতে রাখলাম। নিজের বিবেক দিয়ে উত্তরটা দেন দেখি। মাওলা কোন নবী রসুলকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে আরশে মুআল্লার মেহমান কেন বানাইল? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আফসোস লাগে বাবার, এ জারের সন্তানরা মেরাজুন নবীকে বলে যে বিশ্ব বেশ্যা দিবস। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বিশ্ব বেশ্যা দিবস। কোন মুসলমানরাও এই সমস্ত কথা ব্যবহার করে না। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। বাকিগুলো আমার মুখ দিয়ে আসতেছে না। তা আমি লগে লগে যে আমাকে শুনে থাকলে তুমি কমন করে লিখে দাও। তোমার মাকে একটু জিজ্ঞাসা করে দেখো তুমি কি তোমার বাবার সন্তান, না তোমার চাচা বা বন্ধু অন্য কারো কাছ থেকে তোমাকে তোমার মা নিল কিনা জিজ্ঞাসা করে দেখো। কারণ যাদের সন্তান সারা এই জাতীয় কথা অন্য কেউ বলতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। ও কি মুসলমান, হিন্দু, বুদ্ধ, দাড়ি? আরে বাবা এতগুলো দাড়ি, কপালে দাগ, খাড়ুতে জট, আছে না নাই? আরো জোরে হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান। ফেরেশতার মতন কথা বলে বাহ, আপনার ইমানটাকে আপনি নিজেও বুঝতে পারবেন না কখন ইমান আপনার কাছটা কেড়ে নিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। বন্ধুরা আমার ভাইরা আমার, সময়ের দিকে লক্ষ্য রেখে আমার প্রিয় মাহবুবের মামলাটা একটু ফাঁস করে দিলাম। আর হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি দ্ব্যর্থ কণ্ঠে এলান করে দিলেন, কেউ উত্তর দিতে পারবে না। উত্তর পেয়ে তোমরা খুশ হবে না জানি। আমার মুনিব মাওলা গোটা বিশ্বের চাতে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, কোন বাতিল ফিরকা আমার বান্দা থেকে বন্ধু বানাই নাই, একমাত্র সুন্নিদেরকে বান্দা থেকে বন্ধু বানাই নিলাম। যখনই সুন্নিরা বলে যে আমার মাহবুব নবীর কোনো উপমা নাই, সুবহানাল্লাহ বলেন না। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सनत या रसूलुल्लाह अलैकुम सालाम या हबीब अल्लाह। বাবা আমার বিষয়টা সংক্ষেপে বলবো, আমি শুনতে রাজি। ফেড়ে খিদে পাই নাই, এতগুলো মানুষ আপনাকে এত দেরিতে ভাত খান, আল্লাহ কবুল করুক। বন্ধুরা বাবারা ভাইরা আমার, প্রসঙ্গটা নিয়ে নিলাম হযরত বদশত শাহ রহমতুল্লাহ এর উরুস উপলক্ষে আজিমুসান ঈদে মিলাদুন নবী প্রসঙ্গ একটু বেড়ে আসতো। মওলা তোমার মাহবুব নবীর মিলাদুন নবী, আমরা মোমেন সেজে গেলাম, মুসলমানিয়ত তো পরিবর্তন হয়ে গেলাম, জান্নাত আমাদের জন্য অবধারিত হয়ে গেল, কারণ আমার নবী ডিট করে বেড়েছেন। মওলা
একজন উম্মতের নারী পুরুষ যদি হয়, আমি মুস্তাফা যদি ক্ষণেক সামান্যতম ভালোবাসা অন্তর যদি থাকে, ওই উম্মতকে আমি জাহান্নামের আগুনে রেখে মুস্তাফা জান্নাতে কদম দেব না। এই কারণে বৎসর শাহ রহমতুল্লাহ আলাইহি ডেলিগেট হয়ে শুয়ে আছেন। কাল কিয়ামতের ময়দানে আজকের বৈঠকের প্রমাণ পেয়ে যাবেন। বড় বড় গুরুকে আমার নবী পার করাইবেন, আর ছোটখাটো যত আছে হযরত বৎসর শাহ রহমতুল্লাহ আলাইহিকে ধরাই দেবেন। যাও ওদের চোখের পানি বন্ধ করে দাও। আর যখন দূর দিয়ে যাবে আমাদের অ্যাডভোকেট মহোদয় ধরবেন, অনবসর তারিখ আছে হয়তো জি ওনারে ছিলেন কেন ফদাই অনল্লাই 7 তারিখ ফেব্রুয়ারির বসিরি অনর উরুস নলি তাই না বুঝতাম, অনর উরুস নলাই 25 তারিখ নইতাম, অনর উরুস নইনে অভিযোগ বই দেখতাম, হয়তো ক্লাইমক্কল আসতো ইতা রাই এখান এখান বিজি দেখাইতাম, ফাইল ফাঁস করতাম। কিন্তু অনর কারণে ব্যাকিন সারি বছরত উগ্র রাইত আয় কোরবান দি ফেলাই সুবহানাল্লাহ। সুতরাং অনে আরা ব্যাকুন বই বই খাঁদির কিজু আল্লাহ ইয়ান অফসি অন উল্টো ভাই কি লেসতে লেগুন হয়তো তুই অমুকুর হওয়া না আর হইম তো অনবসর না সুবহানাল্লাহ জি হইতে দেন নাই। অনরার গোয়ার মধ্যে মানুষ ব্যাগুনের ডাক ফুটতে দেন নাই, ব্যাগ কোনো চিৎকার ভরে যাবি গুই 5 বছর সব হুজুর ব্যাগ কোন গিরি ফেলে সুবহানাল্লাহ। ইয়েনল দি মূল আজিয়ার মাহফিল সুবহানাল্লাহ। যারা একশন আরা বাচ্চা বেলা আসছে দিনে তবুরু খাবেলা আসছে দিনে আজিয়ার গুণা মাফ করে বেলা আসছি বলে হল না। বৎসর সর আদর ইয়ার জান্নাত বেলা আসছি বৎসর সর জান্নাত দিত পারে না পারে আয় খুদ দিনা কোরআন হতে দাঁত ফাড়াই ফেলে আর সোয়ার সোড়ে না। আল আখিল্লাহু ইয়াওমাইদিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। যারা গালার ফাটা দিয়ে হয় নবী এ করে তিত্তুন নবী এখন তার গোলামলে করে বুঝতে বেড়া কারণ সুবহানাল্লাহ না। আই বৎসর সরে দিম দে আজিয়া 7 তারিখ তোমার যারা হান্দিল উন লইরে তুই ব্যস্ত যাব কেন বড় করে সুবহানাল্লাহ। যাতে মা দুশ্মন, ফোয়া দুশ্মন, বন্ধু দুশ্মন, নেতা নেত্রী দুশ্মন, আপন বউ দুশ্মন, এত বৎসর সাত দূরি কেন বড় করে সুবহানাল্লাহ। কষ্টটা না হলো আবার সাইন ওলমাই কেরাম 8 টাকা যারা মিলতে লাগবেন হালি বেগম বাজিবেন হুজুর হইলে আনুয়াইসে ওয়াজ করে গেলি ধরিবেন হুজুর অর্ডারে মাতিলে আসামে মাতান্ন করিব আল্লাহ কবুল করক। কষ্ট লাগি ইয়া ফসল লেভেল গেলাম তো হোদা আর তো গসারি আয় গই সিটিত ন মানে মা বর্মিকে ন যায় আর মামলা কি সুবহানাল্লাহ। ইয়া উন বেগুন আসি দিকি খোদা লানা নবিল্লাই তো নবী এজাত উম্মতর ফল আল্লাহর ফল। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। वो नबी प्यारे नबी दोनों जगह का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, जिसने उनकी हुस्नो कहा, जिसने उनकी हुस्नो कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए
मोहम्मद इस्लाम जिंदा हो गए। बूतों ने सुबह पढ़ा काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का। वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का। जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी सैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सारा दुनिया বাবারা কষ্ট লাগে বাবারা, এরকম নাচ পড়লে ওয়াজ বাড়তেই থাকবে। আমার অনুরোধটা শেষ করে দিলাম, আলহামদুলিল্লাহ বলবেন না? আখির অনুরোধ করে বললেন যে আমার আল্লাহ নবীর পাগল, নবী উম্মতের পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো নবী যদি উম্মতের পাগল হয় তো আমাদের বেড়া তো পার। আল্লাহ তুমি কাকে বন্ধু বানাচ্ছ? তো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। এ আমার রাসূল, যারা আপনার গোলাম ওরাই আমার বন্ধু। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা আপনার গোলাম ওরাই আমার বন্ধু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর বলি হযরতে বশর শাহ রহমাতুল্লাহ ওনার কারণে উরুসের কারণে ঈদে মিলাদুন নবী আমরা যারা আজকে মেহমান হয়েই গেলাম। আল্লাহ বলতে লাগলেন তোমরা মোমেন হয়েই গেলে। আল্লাহ তুমি আমাদেরকে কি দিয়ে দিচ্ছ? বলে যে তোমাদেরকে আমি মোমেন বানাই দিলাম, জান্নাত আমি মোমেনদের জন্য বানাইলাম। একটু জোরে বলতে হবে আল জান্নাতু লিল মুমিন। জোরে বলুন না সুবহান। আল জান্নাতু লিল মুমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার যদি আরেকটু সামনে অগ্রসর হই, এই বিষয় আমার না, আমার বিষয়টা সামনে রেখেছি আমি, এক্ষুনি যাচ্ছি আমি। বন্ধুরা আরেকটু সামনে গেলে আমাদের অ্যাডভোকেট মহোদয়, আরো অসংখ্য বাবারা ভাইয়েরা, মহরতী মণ্ডলীরা, সবাইকে তো আমি চিনি না। আমার ভাইজান যিনি দুবাইয়ের জমিন থেকে এসে হাসান ভাইকে দেখার জন্য এখানে চলে এসেছেন, ওনাকেও মোবারকবাদ। আজকে উনি লাভবান হয়ে গেলেন। এখন আপনি বলতে হুজুর কেমন করে? আল্লাহ বলতে লাগলেন যে এত বড় নিয়ামত আল্লাহ কাকে দিচ্ছ? যারা মুমিন তাদেরকে দিলাম। মুমিন কারা? আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখে যান। আপনি যদি বললেন নবী আমার মতন, তাহলে মুসলমান কুল্লুহুম ফিন্নার। নবী মাইটে কুল্লুহুম ফিন্নার। নবী বাপদাদার মতন, নবী পাওয়ারলেস, নবী ইলমে গায়েব জানে না, নবী গুনেগার, এরকম মন্তব্য যারা করবে সাথে সাথে ঈমান তাদের ক্যান্সার। বাবা অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা একটু মেহরবানি সামনে এগিয়ে যান। আমি শেষ করে দিচ্ছি তো, একটু নড়াচড়া করে বসেন। আল্লাহ কবুল করুন, মাহফিলতে আপনিও কবুল, আল্লাহ ফুরত নিয়ামত দান করুন। বসবে বসবে ওরা। পৃথিবীর জগতের মধ্যে হযরত বশর শাহ রহমতুল্লাহ একমাত্র উরুসের কারণে আমরা কত নিয়ামত পেয়ে যাচ্ছি। এর চাইতে আর নিয়ামতের কথা কি বলবো? এতক্ষণ ধরে উরুস উপলক্ষে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। মিলাদুন নবী কাদের? মুমিনদের। মুমিন কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুজুর ঠিক আছে না?
হুজুর এতক্ষণ চোখ বন্ধ আছে, হাতে ডর লাগিয়ে দাও বাজি বুলটুল করে ফেলেন না হলো, আর বুড়ো হুজুর অক্ষণ ধরে ডল্লা হাত দাঁড়িয়ে বাগিয়ে দাও বাজি উর্গুম হয়, খানা পিনার টেবিল ঠিক নেই, না 36 বছর মারত আলহামদুলিল্লাহ হইবেন মুরুই নিজে অন্য পারি আল্লাহ হাজার হাজার মুলি বানাবেন, হাজার হাজার হাফেজ বানাবেন সুযোগ দিয়ে আলহামদুলিল্লাহ। কেউ গুসাতে লাগবেন তখন অবা এডোগ্য বিষয় আমরা আনে দিন দে নহরে তো পারতাম না ইতারা প্রশ্ন কর দে হজরত রাবিয়া বসরির কষ্টের জীবনী, এবার কষ্টের জীবনী তো অনর পরে না, রাবিয়ার নাম রেখি দে 3 বোন আগে জন্মই ইবে চতুর্থ, রুবুন মানা স্যার আরবা মানে স্যার এত লাইব্রেরির নাম রেখি দে রাবিয়া, বড় করে না সুবহানাল্লাহ। অনেক হিস্টোরির ভিতর আদাবিয়া আল কাইসারিয়া এই সমস্ত কিতাবের মুখে যিনি রাবিয়া বসরির নামে পরিচিতি ছিলেন এক বিশিষ্ট সুফি সাদিকা, সুবহানাল্লাহ বলেন না, ইরাকের এক প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্বের ঘরে তিনি সুফিবাদের প্রথম যুগের অন্যতম পথিকৃৎ হিসাবে বিবেচিত হয়েছিলেন, সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ 3 জন কলন্দর সাধকের একজন হিসাবে তাকে গণ্য করা হতো, জোর বলবেন না সুবহানাল্লাহ। রাবিয়া বসরির জন্ম বংশের মামলায় একটু ইখতিলাফ আছে এখানে। তিনি ছিলেন বনি আদওয়া গোত্রের সন্তান, 717 খ্রিস্টাব্দে তার জন্মটা লিপিবদ্ধ হল। বসরা শরীফের মধ্যে তার জন্মগ্রহণ করা, বসরার সম্পৃক্ততা করার কারণ হলো বাগদাদের জমিনে একটা বসরা নামের জায়গা আছে, সেই জন্য বসরি হিসাবে ওনাকে উল্লেখ করা হয়েছে, আখ্যা করা হয়েছে। রাবিয়াকে রাবিয়া নাম করে রাখা মানে 3টি বোন আগে জন্ম নেওয়া, চতুর্থতম ওনার জন্ম ছিল, সেই জন্য রাবিয়া রাখা হলো। 3 বোনের পরে চতুর্থতম বোন বলে। রাবিয়া বসরির শৈশব জিন্দেগানি ছিল জীবন সংগ্রামের বৃহত্তম দরিদ্রতার মধ্যে ছিল। যখন রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন, পৃথিবীর জগতের মধ্যে 10 বছর হতে না হতে জন্মের একটা বিদ্যার্থ, সেটা এখানে আনে নাই। চতুর্থ কন্যা যখন জন্ম, বাবার ইনকাম আর খরচ নিকেপ হচ্ছিল। চতুর্থ মেয়ে জন্ম নেওয়ার সময় বিবি আবেদন করলেন, স্বামীজি একটু তেল নিয়ে আসেন না। সুবহানাল্লাহ, আমি তো প্রসব বেদনায় কষ্ট পাচ্ছি, কার কাছ থেকে নেব? উনি বারংবার ঋণ করতে করতে এমন হয়ে গেলেন যে আমি কার কাছে যাব, কে আমাকে দেবে? এক রাবাইতে গেলেন না, আর এক রাবাইতে গেলেন, ওনাকে ধিক্কার দিয়ে বের করে দিলেন। উনি কাঁদতে লাগলেন। কেউ লিখতেছেন মসজিদে, কেউ লিখতেছেন বাইরের একটি কন্যার জায়গা নিয়ে আল্লাহর দরবারে কান্না দিয়েছিলেন। মুনিবের পক্ষ থেকে কেউ নিদ্রা, কেউ বলতে লাগলেন মোরাকাবা। উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহান। এই অবস্থার মধ্যে রাবিয়া বসরি 10 বছর জন্মগ্রহণ করলো। জন্মের পর জন্মের সাথে কান্নারত অবস্থায় আমার প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল রাখবেন, जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सलातुनिया
পৃথিবীর জগতের মধ্যে যার জন্য কেউ নাই তার জন্য নবী আছে না নাই? সম্পর্ক লাগবে না? যদি আমার নবী মরা হয়, মরা নবী সম্পর্ক দেবে? নবী এখানে আসতে পারে না? পারে না মনে হয়? তাদের নবী পারে না, আর আমাদের নবী পারে। তার প্রমাণ হলো আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে, আমার নবী সাক্ষী। আমাদের অ্যাডভোকেট আমাদের সামনে বসা আছে, আপনাদের এই সন্তান। সাক্ষী কে দিতে পারে? যিনি চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে। যদি না শুনে না দেখে সাক্ষী দিতে পারবে? আমি যা বলিব সত্য বলিব, যশের সামনে বলেন না, মিথ্যা বলিব না, ঠিক না? আল্লাহ নিজে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে বৎসর শাহ রহমাতুল্লাহর উরুস উপলক্ষে আপনি নবীকে ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা নূরি দেবেন। আপনি রওজায় থাকতে পারেন না, আমি রব্বুল আলামিন, আপনি তো রহমতুল লিল আলামিন। আমার রবুবিয়ত যত, আপনি রসুলের রহমত তত। সুতরাং আপনার উম্মতরা আপনার জন্য কাঁদবে আর আপনি রওজায় শুয়ে থাকবেন, এটা হতে পারে না। আপনি নূরানি রসুল, নূরি কদমটা রাখেন। দেখেন একগুলিয়ে কয় শিকার, একদিকে বৎসর শাহর উরুস, আরেকদিকে মুস্তাফার কদম লাগার সাথে সাথে এটার ময়দান নাই। যতক্ষণ আখেরি মুনাজাত সমাপ্ত হবে না, ততক্ষণ আমার মুস্তাফার রওজা। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এরকম কুষ্টি বলতে গেলে সময়ের পরিধি। সে কঠিন সময়ে, ভয়াবহ দুর্ভিক্ষের সময় রাসূল পাক ওনাকে খাবার দেখাইলেন। খলিফা, রাষ্ট্রপতির মামলা, সুবহানাল্লাহ বলেন না? এই যেখানে উল্লেখ করে দিয়েছেন, সেই যুগের বসরার গভর্নর প্রতি দৈনিক এক রাওয়াইতে 500 বার। কয়বার? 500 বার। আমরা দুরূদ কয়বার পড়ি? রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্র পরিচালনা করে ওই যুগের কত বড় সাধক রাষ্ট্রপতিরা, ওরা এশারের নামাজের পর প্রতি দৈনিক 500 বার দুরূদ পড়তেন, সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা, যেই রাত রাবিয়া বছরের আগমন, ওই রাত বাদশাহ ভুলে গেলেন কয়বার পড়লেন? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, অগর ঘুমের মধ্যে হু হু করে কান্না। 3টি মেয়ে জন্ম নিল। 4র্থ মেয়ের জন্মের সময় একটু তেলের ব্যবস্থা করতে পারলাম না। ওষুধ তো দূরের কথা, খাবার তো দূরের কথা। মওলা, কোন অপরাধ করলাম? আমার নবীর বড় প্রেমিক ছিলেন, পঞ্জাগানা নামাজি ছিলেন। বন্ধুরা, বাবারা, রাবিয়া বসরির মতন, গৌসুল আজমের মতন, খাজা গরিবে নওয়াজের মতন নবীর দরওয়াজা বন্ধ, অলির দরওয়াজা খোলা। নবীর দরওয়াজা, অলির দরওয়াজা। এখনো চাইলে অলি আল্লাহ জন্ম দিতে পারা যাবে কি যাবে না? কিন্তু কেন জন্ম হচ্ছে না? অলি আল্লাহ আমার পেটে নাই কেন? সন্ত্রাসী কেন আমি জন্ম দিলাম? চাঁদাবাজ কেন জন্ম দিলাম? সারাবি কেন জন্ম দিলাম? সারাফুর কেন জন্ম দিলাম? চাঁদাবাজ কেমন করে জন্ম দিলাম? মূলত বিষয় গৌসুল আজম আমার আবিয়া বসরি খাজা গরিব নওয়াজ ওদের মোনাকাবের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। ও আমার বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে অনেক সময় কেটে গেল, সরাসরি এলান দিলাম 3টি জিনিস তোমরা ঠিক করলে কামিয়াব হয়ে যাবে। 1 নাম্বার হলো মিথ্যা পরিহার করা। আল কিসবুর আসুল খতিয়া, মিথ্যা হলো সব গুনাহের মূল। পাপের মূল কি? মিথ্যা। ইনশাআল্লাহ মিছা কথা না হইলি আর কি উস্ত অঙ্গ করিব না, মাতন না। আজ এত মিছা কথা সারে দিম ইনশাআল্লাহ না, আর কারা বড় করি ইনশাআল্লাহ। কঠিন না? ইকিনে হতো তালা নিজরা খাইতে না দেরি, ঠিক না? আর ভাই ফুরকানিয়া জার কুয়াশা সারিগির দিগিরি লই হারো মরি ছোড়া, হারো বাইন ঘোড়া, হারো ফল ঘোড়া, হারো কুশেল ঘোড়া। আর মা কেঙ্গরি ভাই ও মা আর ফুয়া বহুত বালা, আজ তোর বাবা হামাই নেও পারে দে এ মাত দ্বারাই হতেই না নয়, একখানা বড় করে হন না।
আতিককে বাপ মুন্না ভান্নামি কে বললি লুচ্চামি কে বললি মা বালা কিছু সবুত আর ফুয়া বালা না গিরিস্তর ফুয়া গিরিস্তর তোর লিখুস দেন না হাই না না হাই ইয়া কি হাই দে কি হাই দে মনে চাইব না একটিয়ার হারাম নটিয়ার হালাল নটিয়ার হালালে একটিয়ার হারাম ওরা হাত করে দিচ্ছিল কে আল্লাহ পৃথিবীর জগতের ভিতর আর এবাদত কা কবুল নোয়ার আর দোয়া কা কবুল নোয়ার মনিবুর কি দুষ করছি আগে হোদার কাছে চুরি করে এসছি না মাতর না এই নইবের কারণ হুমলে সব আর ফুয়াকা সন্ত্রাসী হন আর ফুয়াকা সোড্ডা খাইতর আর ফুয়াকা চাঁদা বাজার মূলত বিষয় আরাম হয় এরা ফুয়া জন্ম দিলি ফুয়াবে কি আরামে নয় ভালো হইব না একখানা বড় করে হন না কষ্ট লাগে না হন এক নাম্বার খইম এক নাম্বার মিশা কথা সারে দিম ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার আরাম উত্তুন ফেট্ট বাসন পড়িব ঠিক না বেঠিক আর এডুকেট সব বাজান আরে গেল দিব আজিয়ে আরাম উত্তুন ফেট বাসে বাজাতে হইয়া আর বহুত দিন না বাক আয় ফায়দে হবাক ইতনা জজল এখন ফরাইস ইতনা শিখে মেজুরে ওয়ালি যাকরে মিসলু হজ্জিল উনসাইন আসরা নাই পরগরণ সুবহানাল্লাহ উগ্র মাইবা হেবুদে মরদ ফর আদা মরদ ফর হেবুদে দুই ভাগ মাইবা হেবুদে এক ভাগ আয় দুই ভাগ ফোনের পরে আর শান্তি ন পারি ফেট করার আর বোনের হক লেভেল করিব ঠিক না বে ঠিক তো বোনের হক লেভেল হন মানা করুন না বোনের উচিত মূল্য দিবে না ইয়া তো বা বোনের মাথার দিয়ে আত্মাত বুলই অনর আফেরের ফ্রুট দিয়ে ট্রেডুগ্য পাঠন বোনের সুসম্পর্ক রাখন সুসম্পর্ক রাখিলে পর্যন্ত হন নজির আছে না হন বনে গলা নিবি তুই বলি পাথন তখন সম্পর্ক একটান্ন আর হক করা হবে লেবেন জনওয়ান কেন এক এক দ্বিতীয় নাম্বার এর হেমমেদ যদি হন বাই মারা যায় বাই বেকুনি বোন মারা গেলি বনি আত্মহুতি দুজন জাহান্নামী কি আত্মরের সম্পদ দিলাম তুই ব্রড মাইন্ড দেখাই বেলা আর বাইর হাসো বাইর বোন হাসো বালা ইয়ান দেখাই বেলা নর লেখা তুই বাইর নদীয়ে খায় লেখা আল্লাহ বুঝিবার তৌফিক আল্লাহ হতে পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত ইন আর বন্দারায় হয়তো সাইম নসালে এনে ফার করে দিন ঠিক না বেঠিক কিন্তু বন্দার হক একবার বে পয়সা লাগেন না আচ্ছা না আগামী দণ্ড দিবেন বন্দার হক এলে বন্দার হকর ফটিয়ে রে বহুত জান্নাতি বাপ মা ভাই বেরাদর জান্নাত যাবে জাহান্নামী বে জান্নাত যাবে আল্লাহ কো দ্বিতীয় নাম্বার পাঁচ ওয়াক্ত আরামতুন ফেট্ট বাসন তৃতীয় নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ন এই তিনজন জিনিস পালন করি বুড়ো বাপকল ন আবার যারা ফুয়া জন্ম দিবের ক্ষমতা আছে খোদার কসম সে উগ্র মরদ ফুয়া উগ্র মাই ফুয়া জন্মদন আর গসল আজম হদে ইবে বছর সাফুল ইবে গস পাকর বাফর রঙে রঙে লেবু মাইফুল ইবে গস পাকর মার রঙে রঙে লেবু রাবিয়া বসে লেবু আমিন হইবেন আল্লাহ কবুল করুক সালাতুনিয়া বন্ধুরা বাবারা ভাইরা আমার রাতের কবিরতাই এই রাবিয়া বসরির বাবা এরে মে অজর দ্বারা খান্দো দেখিলাই ইয়া রাসূলুল্লাহ আতে কিছুই নাই ওদের তুই যাতে আর মুস্তাফার লয় সম্পর্ক রেখুস নবীর গোলামের মধ্যে শিরোধার্য যা যা তোর বছরের গভর্নর হালিয়া সকালবেলা আর ফকতুনুগ্য সালাম হবি ইয়া রাসূলুল্লাহ আর মামলা কিবু ক্যাঙ্গুরি সিনিবু আর নবী একটা লিখিত কাগজ দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ ইয়াল্লো বোধকে ইখতিলাফ বুঝি আই কেন সরাসরি একদম কি লিখিত কাগজ দিয়ে কত হুজ্জত তোয়ালি ইয়ান সাবমিট করবি অবাদি জেদ্দুর ভাই এদ্দুর কিয়ামত এবার ইয়ান দিয়ে সালাম হবি তুই রাতিয়ার খবর গান দরুদ শরীফ তুই জেদ্দুর ফর পরিপূর্ণ নয় ইয়ান ফুরে দিবার লাই হইবে ভুল হইল আল্লাহ মুক্ত করে দি এবং তোমার
এন্তেজামিয়ান ব্যাকে আর বকতুর সালাম হইবে সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতের মধ্যে কেউ কেউ বাড়তি করে কি তোমার হজ্জ বেগম পরিশোধ করি বেলায় হই আসলে ইয়েন বোধ আর রাওয়ায়াত হতে নয় ভুল কথা। কারণ ই বলতে কি এই জমানার খলিফা গভর্নর এবার এর খবর দেখিলেই আর মুস্তফার খবর ইয়ার ফরমত দেন নাই অবুক্তি কি খবর হরি এই 10,000 তোলাই এই 10,000 তোর মাইফা রাবিয়াল লাই এই 10,000 তোর সংসার চলিবেন লাই এই 10,000 তোরতে গর্বা দিবেন লাই আজিয়া তুরতে রাষ্ট্রীয় কোষাগার তোর তনহা ব্যাকিন আই পরিশোধ গুজু সুবহানাল্লাহ এখানে বড় করে সুবহানাল্লাহ। এখন রাবিয়া বছরী ইবলদি প্রথম ঘটনা রাবিয়া বছরীর বাবর এন্তেকাল প্রথম 10 বছর স্বল্প দিনের মধ্যে মাও এন্তেকালি সুবহানাল্লাহ। তখন রাবিয়া বছরী চতুর্থ ইবে রাবিয়া বছরী হতে এখন আর সংসার আর বাপও নাই আর মাও নাই আর তো বড় বড় বইন আছে উনতিল্লে মেধাবী নয় এবার তো মেধাবী দান মোস্তফার দ্বারা সুবহানাল্লাহ। ফাইদে একটা নৌকা কি নৌকা মাইফা মানুষ হই নৌকায় প্রত্যেক দিন সাথে তু বোধকে টিটকারি মারত আহা আতিককে রাতিয়ে গভীরতা রাবিয়া বছরে হতে আর বাপ গেই গুই আর মা গেই গুই কিরে দুনিয়াদারি তো খরচটাই এনা দিয়ে ইনলে ফাকলামি করিবার দরকার কি নৌকা টৌকা এটি চালাইতে আছে এখনো চলতে আছে বাড়াও দিয়ে বনু সালার সংসার সালার আতিককে হুট করিয়ে মনের মেজাজ ঘুরে গিয়ে গুই পৃথিবীর জগতের কীর্তামাই দুনিয়াদারির মন মনস্কতা ব্যাখ্যিন সারি আল্লাহ আল্লাহ রসুলকে মগ্ন হই এখানে বড় করে সুবহানাল্লাহ। এই মগ্নতা ইয়ান লই হুজুর রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা বিশ্বরে এত আলোকপাত দিয়ে দে এত রোশনাই গজ্জি দে শেষ মেশ ইখতিলাফি রাওয়ায়াতের ভিতর এরকম রাওয়ায়াত আইয়ের যে রাবিয়া বছরী শেষ বয়সের মধ্যে আরো বহুত ঘটনা অনার টাইমের প্রতি সাথ দিয়ে শুধু রাবিয়া হইলা জিরা দিয়ে যাবে ইবেল লয় মাইফা বেহাসারা নাই শীতকালে মৌসুম টাট্টারাই আর ইয়া ঠান্ডা হম ফরত ব্যাগর তো সোয়েটার আর ব্রুকের সামনে তো ঘর না আরো গদ দিবি সমানবেদি সুবহানাল্লাহ। তো মরিদানুজ্ঞ হতে রাবিয়া মারে ইল্লে শীত ফরত দে অনলাই একান সাল হতে ওই জায়নামাজের তরতুন টিয়ামূল্য একান সাল কিনে নেই। আচ্ছা আম্মা ইয়ার খুললে কিনলাম দে কিছু কি আর করতে লাগবেন না ইয়ার খুললে কিনলাম দে কত খুললে মানা তোতে জিল্লে সা ইল্লে না মা লাল না হালা না হস্য দিকে দে টিয়াগুল আবার টিয়াগুললে হতে রায় দে আজ গদ নদী কিনে নেবেন আগদি লাল হালা সাদা হিম গদ দিনের তো অবস্থা হইলে বুঝা লাগছিল এবার নাম রাবিয়া বসে বড় করে না সুবহানাল্লাহ। জীবে পৃথিবীর তুন এবাদত রিয়াজত গত্তে 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 স্বামীর কথা বলি দুনিয়াদারির কথা বলি নিজুরে কোরবান করতে করতে খুদ কাবাতুল মুশাররফা একদিক দিয়ে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আরেকদিকে রাবিয়া বসরি রাবিয়া যাতে কাবার হাসা আছে পৌঁছি আই হাসান বসরি যাইরে পৌঁছি গই যাতে কাবা শরীফ কাবার স্তরফ নাই সুবহানাল্লাহ কেন বড় করে সুবহানাল্লাহ না মাইফুল ইল্লাহ পরিব আমিন হন না আর কেন বড় করে হন না খবরদার হুঁশিয়ার মাওলি বহলে মাইফা হরে মে খুদ কাবা শরীফ নিজে যাই রাবিয়া বসরি সারিকিনে দি গুরের হাসান বসরি যাই হতে কিরে কাবা নাইকা কাবা তো মেরে হিমে প্রায় সময় দেখি এলহাম আইদে হাসান বসরি তুই কাবা শরীফ সাহেবের শুধু কাবা আর রাবিয়া সাহেবের মনে করে সুবহানাল্লাহ তুই কাবা শরীফ সাহেবের শুধু কাবা আর রাবিয়ার সাহেবের লাগি সুবহানাল্লাহ কাবা যাতে রাবিয়া সাহেবের লাগি এলে কেন উত্তরে এলে উত্তর সুবহানাল্লাহ না হইবেন আর বুঝিবার দরকার নাই এটা ইবেলা তো ফোন কিনলাই না বুঝিবে 11:47 আল্লাহ ব্যাকরণ কবুল করুক।
পৃথিবীর জগতের ভিতরে আবার ওয়াজ গুঞ্জন দিয়ে আবার এই মাত্র আধা বিশটার ওয়াজ না করি এটা চারগো বিশটা দিয়ে চারগো বিশটার মধ্যে গোড়া রাবিয়া বছরে শুধু পূর্ণ আকারে ঘটনা শুধু একান্ন মানে প্রথম আইজিয়ান হইলে মানে আলহামদুলিল্লাহ না তো আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ সূক্ষ্মতা করলি নবী মরা না নবী দিচ্ছারে না নবারে মানলার क्या मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला जो समझता नहीं उनको सरकार कुल वो अगर कुछ ना पाए तो मैं क्या करूं বড় করে না সুবহানাল্লাহ আতিকে গরিজন আসাদি গই গই বাবা কষ্ট লাগে না হনো এদুর মন তাইব না আল্লাহ কবুল করুক আজকের মাহফিল আল্লাহ কবুল করুক আর দোয়া দিবেন না দিবেন তো আয় তো আজকে ভোটটিয়া দিয়ে আল্লাহ শরীক হবেন না কেউ নমাতে আমরা কত বছর দোয়া করছেন দে 61,67,000 হামায় করি বেলায় 250 ফাইলিং ইয়ার অ্যাডভোকেট সাহেব 8 টাকা আছে দেই